हेलो एंड वेलकम टू माई चैनल। आज আমরা আমাদের সাউথ আফ্রিকার দারুণ জার্নি কন্টিনিউ করছি। আজ আমরা স্কুকুজা থেকে স্যাবি হয়ে জোহানেসবার্গের দিকে যাব। আমরা ক্রুগার ঢোকার সময় যেমন সাউদার্ন গেট ক্রোকোডাইল গেট দিয়ে ঢুকেছিলাম, তেমনি আজ আমরা ওয়েস্টার্ন গেট দিয়ে বেরোবো, হেজিভিউয়ের দিক দিয়ে বেরোবো। আর সেই গেটের নাম হচ্ছে ফাবেনি গেট। টোটাল ডিস্টেন্স প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি। তাই আমরা আজকে স্কুকুজা থেকে ওদের একটা সাফারি করে বেরিয়ে একটু দেরি হয়ে যাবে বলে আমরা মাঝ রাস্তায় স্যাবি বলে একটা জায়গায় থাকবো, অ্যান্ড দেন আমরা প্রসিড করব জোহানেসবার্গ। I wish you all the best, guys. থ্যাংক ইউ। জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য বেরিয়ে পড়লাম একটা ওদের সাফারিতে, যেটা শুরু হয় 5:30। এই সাফারির বুকিংও আপনারা ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে করতে পারবেন। অ্যান্ড হ্যাঁ, তার পুরো প্রসিডিওরের ভিডিও অবশ্যই আসবে। অ্যান্ড আরেকটা কথা, ওয়েল ইন অ্যাডভান্স বুক করতে হবে, কারণ সিজনের সময় গেলে এইগুলো কিন্তু এই সাফারি স্লটসগুলো বা হোটেল অ্যাকোমোডেশনসগুলো অনেক আগে শেষ হয়ে যায়, বিশেষ করে ক্রুগারের ভেতরেরগুলো। একদম ভোরবেলা বা একদম রাতের বেলার দিকে যদি ভাগ্য খুব ভালো হয়, বিশেষ করে হান্টিংগুলো আপনারা দেখতে পারেন। বাট হ্যাঁ, পুরোটাই ভাগ্যের ব্যাপার। আর দিনের বেলায় আমরা কি দেখেছিলাম সেটা তো আপনাদের দেখিয়েইছি। তাই এই অন্ধকারের পরিবেশটা কীরকম গা ছমছমে, তো ভিডিওতে সেটা বোঝাতে পারলাম না আপনাদের। একটা কথা বলে রাখা ভালো, অন্ধকারে, রাতের অন্ধকারে বা দিনের এই অন্ধকারে, ভোরবেলার অন্ধকারে ভিজিবিলিটি কিন্তু বেশ কম থাকে ন্যাচারাল কারণে। তাই বি প্রিপেয়ার্ড ফর হোয়াট ইউ সি। আর এই গাড়ি সাফারি বা ওদের জিপ সাফারি বা ট্রাক সাফারি ছাড়াও আরও অনেক রকমের রাইডস আছে। রাইডস বলতে যেমন ওয়াকিং ট্যুরস আছে, সানসেট ট্যুরস আছে, সানরাইজ ট্যুরস আছে। আমরা সানরাইজ নিয়েছিলাম, তো সেগুলো আপনারা অবশ্যই চুজ করবেন বুঝে শুনে। আর সেটা যাতে আপনারা সহজে বুক করতে পারেন, সেই প্রসেসও অবশ্যই বলবো আমি সেই ভিডিওটায়, যেখানে আমি এর বুকিং প্রসিডিওর শেয়ার করব। হাই, হ্যালো। এটা এখানকার পেট্রোল পাম্প, স্কুকুজা রেস্ট ক্যাম্পে আমরা এখন আছি। আমরা এখন স্কুকুজা রেস্ট ক্যাম্প থেকে বেরিয়েছি, চেক আউট করেছি, অ্যান্ড উই উইল গো আউট অফ ক্রুগা আজকে। অ্যান্ড স্টে দুর্ধর্ষ ছিল, সব ডিটেলস শেয়ার করব। এখনও প্রচুর ঘোরা বাকি। অ্যান্ড এটা হচ্ছে এখানকার পেট্রোল পাম্প, দুটো পেট্রোল পাম্প আছে ভেতরে। অ্যান্ড ইটস অ্যামেজিং। পেট্রোল পাম্পও এত সুন্দর সাজানো গোছানো হতে পারে, একটা পুরো মনে হয় মানে ইউ উইল জাস্ট ফাইন্ড ইট লাইক এ টাউন, মানে খেলনা টাউনের মতো আমরা যেরকম সাজাতাম আগে ছোটোবেলায়, সেরকম টাইপের সাজানো। এখানে পেট্রোল পাম্প, ওখানে রেস্টুরেন্ট, ওখানে থাকার জায়গা, আরেক জায়গায় মানে আর এইদিকে মেন গেট। তো ইটস বিউটিফুল। তো এখন এখানকার স্টে দুর্ধর্ষ ছিল। অ্যান্ড এখন আমরা স্কুকুজা থেকে বাইরে যাব। অ্যান্ড দেখা যাক, শুরু করা যাক জার্নি। Sometimes like all you want to do is run. Hear me out. If all the things you never show. হাসিটা অন্য কারণে, কেননা হেজিভিউ থেকে আমরা ফাবেনি গেট থেকে বেরিয়ে খানিকটা এগিয়ে এসে হাফ অ্যান আওয়ার পেরিয়ে হেজিভিউ বলে একটা সিটি আছে এখানে, যেখানে দেখলাম ইন্ডিয়ান কুইজাইন, বিরিয়ানি, দিস ওয়ান ইজ দ্য থিং। সেটা ডিটেলস পরে দিয়ে দিচ্ছি, আমি ডেসক্রিপশন বক্সে পরে দিয়ে দেবো। অ্যান্ড এখানে ভালো, খারাপ লাগলো না। এখন বললো, আমরা জিজ্ঞাসা করলাম যে এটাকে ইন্ডিয়ান স্টাইল বিরিয়ানি হবে না এখানকার বিরিয়ানি, বললো না ইন্ডিয়ান স্টাইল বিরিয়ানি হবে। ওকে, দ্যাটস ফাইন। তো আমরা এখন সাউথ আফ্রিকাতে বিরিয়ানি পেয়ে নো ডাউট খুশি। বিদেশে দেশি খাবার পাওয়া হচ্ছে মজা,
সেটা ভালো লাগলো। সেটা আমাদের খুশি অনেকদিন ধরে হাসি ট্যান্ড মুখ দেখেই বোঝা যাচ্ছে। অনেকদিন ধরে এই বার্গার আর পিৎজা খেয়েছি প্রচুর, এবার একটু ইন্ডিয়ান খাবার খাওয়া যাক, পেয়েছি তো। অর্ডার দিলাম আমরা পুরোটাই ইন্ডিয়ান বেসড, একদম আমাদের বাটার নান, চিকেন মশালা আর অবশ্যই বিরিয়ানি। খাবার টেস্ট বেশ ভালো ছিল বলতেই হয়। অ্যান্ড বিরিয়ানি, হ্যাঁ ইন্ডিয়ান স্টাইল বিরিয়ানি পেয়েছিলাম। রাস্তা অনেকটা, তাই বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secret start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. Secret start in your heart so slow. But if you don't wanna tell me আমরা আছি এখন সাউথ আফ্রিকার গ্রাসকপ বলে একটা দুর্দান্ত খুব সুন্দর মিষ্টি টাউনশিপে, অদ্ভুত সুন্দর সাজানো, আপনাদের যেটা দেখালাম। অ্যান্ড খাওয়ার দোকান, মানে জাস্ট একটা সাজানো টাউনের মতো জায়গাটা। ওখানে চৌমাথা, মানে জাস্ট এইটাই, মানে একটাই হয়তো মোড় এবং চারদিকে যাওয়ার জায়গা আছে। চারদিকে গিয়ে জাস্ট একটা হয়তো ফিউ কিলোমিটার্স দূর অবধি আপনার বাড়িঘর আছে। অ্যান্ড এখানে আজকে বেসিক্যালি 29th সাউথ আফ্রিকার ভোট হচ্ছে। তো এখানে ভোটটা খুব অনবদ্য টাইপের। গান শোনালাম আপনাদের, যে গ্রুপগুলো দেখালাম, যেমন এই একটা গাড়ি আসছে, এই গাড়িটা আসছে মিউজিক। এদের কি হচ্ছে, সব জায়গায় প্রত্যেকটা গ্রুপের আমরা যেমন ওখানে প্রচার করি, যে প্রচারটা এরা প্রচারটা করছে মিউজিক্যাল প্রচার। তো সব কিছুই দেখছি, এনজয় করছি। এখানে একদম জাস্ট এই ছোটো একটা হয়তো ফিউ স্কোয়ার কিলোমিটার্স এই টাউনটা আপাতত আমরা এখন এনজয় করছি। তো আজকে একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম এখান থেকে। আমরা যেখানে থাকবো স্যাবি, সেই এখান থেকে ম্যাক্সিমাম 15-20 মিনিট দূরে। তো আজকে আমরা ওখানে গিয়ে রাত নাইট হল্ট করবো, অ্যান্ড কালকে আবার আমরা জোহানেসবার্গ যাব। তো কেমন কি হচ্ছে সব ডিটেলস বলছি। দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেল, তাই আমরা স্যাবিতে আমাদের অ্যাকোমোডেশনের দিকে এগিয়ে গেলাম। আর যাওয়ার আগে অবশ্যই ওখানে নানা রকম এরকম সুপার মার্কেটস আছে, সেখান থেকে কিছু খাবারও নিয়ে নিলাম আমাদের ডিনারের জন্য। কারণ এখানে একটা কথা মাথায় রাখবেন, মোটামুটি 6:30 7টার পরে কিছুই কিন্তু বিশেষ খোলা পাবেন না, মেন সিটিস ছাড়া।
তো এই ভিডিওটা এই অবধি রাখা যাক, কারণ সমস্ত মিলিয়ে হোটেল ঢুকতে ঢুকতে প্রায় আমাদের 7টা থেকে 7:30 বেজেই গেল, অ্যান্ড বেশ সন্ধেই হয়ে গেছিলো। তো পরের দিন একটা নতুন স্টার্ট, অ্যান্ড পরের দিন আমরা যাব জোহানেসবার্গ। অ্যান্ড সবাই জানেন জোহানেসবার্গ ইজ ওয়ান অফ দ্য মেন সিটিজ ইন সাউথ আফ্রিকা। তো কি কি দেখলাম জোহানেসবার্গে সব থাকছে পরের এপিসোডে, দেখা হচ্ছে। আর হ্যাঁ, এটাও বলে রাখি, যারা ভিডিওটা অবশ্যই দেখেছেন বা ভালো লেগেছে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আই অ্যাম দেয়ার টু হেল্প। সো সাইনিং অফ ফ্রম স্যাবি।